হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে বানাবো নতুন একটা রেসিপি, কাঁঠালের রসের বড়া। এটা কিন্তু তালের বড়া থেকে কোনো অংশেই কম নয়। দেখতেও যেমন তালের বড়ার মতন, খেতেও কিন্তু তালের বড়ার থেকেও কোনো অংশেই কম নয়। তো কাঁঠালের রস কিভাবে বের করতে হয় এর আগে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্রিয়াঙ্কা দাস চ্যানেলে। আশা করি আপনারা দেখে আসতে পারেন। তো আমার ফ্রিজে ছিল এই কাঁঠালের রসটা, বের করে নিয়েছি একটি পাত্রে। তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতন আমি ময়দা দিয়ে দিলাম, আর চালের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প অল্প করে মিশাবো, দেখবো কত পরিমাণ লাগতেছে। তারপর এখানে সুজি দিয়ে দিলাম, পরিমাণ মতন সব কিছুই দিয়ে দিলাম। তো এখন হাতের সাহায্যে ভালোভাবে এটাকে মেখিয়ে নিব। মাখিয়ে নিয়ে ভালোভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ব্যাটার তৈরি করে নিব একটা। যত ভালোভাবে এটা মাখা হবে বড়াটা স্মুথলি, ততটা নরম আর সুন্দর হবে। খেতেও কিন্তু দারুণ লাগবে আর ফুলে ফুলে উঠবে। তো ভালোভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে, একদম ফুলে ফুলে উঠবে। এভাবে যত মাখবেন দেখুন কতটা ঘনত্ব সেটাও বুঝতে পারবেন। আর মাখতে মাখতে বোঝা যাবে যে এটা লাগতেছে কিনা। তো আমার ব্যাটারটা একটু মনে হচ্ছে লাগবে, তো এর জন্য আমি একটু ময়দা আর চালের গুঁড়োটা আবারও অল্প পরিমাণ অ্যাড করে দেব। অ্যাড করে ভালোভাবে মিক্সড করে ভালোভাবে আবারও হাতের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে নিব। এভাবে ফেটিয়ে ফেটিয়ে নিলে বড়াটা কিন্তু সুন্দর হয়ে ফুলে ফুলে উঠবে আর ভিতরে কোনো অংশে কাঁচা থাকবে না, একদম সুন্দর পারফেক্টলি হয়ে যাবে। তো এবার আমার বড়ার ব্যাটারটা আরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিব। তারপর এখানে আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম করে। তেলটাকে গরম করে নেওয়ার পরে মিডিয়াম করে আমি এখানে ব্যাটারটাকে আবারও হাতের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে নিব। বড়া যখন দিব তখন আবারও ফেটিয়ে দিব। কিছুক্ষণ ওইটা আমি রেস্টে রেখেছিলাম এই ব্যাটার তৈরি করার জন্য। 10 মিনিটের মতন রেস্টে রাখার পর আবার ভালোভাবে যখন বড়া ভাজবো তখন আবারও ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা আবারও ফেটিয়ে নিয়েছি। তারপর এখানে তেল গরম হতেই বড়ার আকারে শেপ করে আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। তো এইভাবে আমি সবগুলো বড়া এভাবে বড়ার আকারে শেপ করে তেলের ভিতর দিয়ে দিব বড়া ভাজার জন্য আর কি। যে যেরকম ইচ্ছে সেরকম করে শেপ দিতে পারেন, কেউ লম্বা কেউ গোল। তো আমি এভাবে বড়ার আকারে শেপ করে আমার ভালো লাগে। তো আমি এক পাশেও উল্টিয়ে দিচ্ছি, অন্য পাশটা। তো ভালোভাবে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিব, ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিব। দেখুন বড়াটা আমার হয়ে এসেছে, লাল হয়ে গেছে আর ফুলে ফুলে উঠেছে, কত বড় হয়ে গেছে। এগুলো এখন আমি একটি পাত্রে উঠিয়ে নিব। এই তালের রসের বড়াও কিন্তু দারুণ লাগে, কাঁঠালের রসের বড়াও কিন্তু আমার খেতে খুব দারুণ লাগে। দুইটা বড়াই আমার ভালো লাগে। দেখুন রেডি হয়ে গেছে। পরিবেশনের জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি। দেখতেও সুন্দর, খেতেও কিন্তু মজার। একবার অবশ্যই ট্রাই করবেন কাঁঠালের রসের এই বড়াটা। আশা করি ভালো লাগবে, খেলে অবশ্যই ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ সবাইকে।